এই দেখ আস্ত একটা মুরগি এনেছি আর অল্প একটু ভুঁড়ি এনেছি। এ বাবা, ভুঁড়িটা কি দুর্গন্ধ। ভুঁড়ি টুড়ি আমি রান্না করব না, আমি তো মুরগি রান্না করব। আরে ভুঁড়িতে আবার গন্ধ কোথায়? ভুঁড়িটা আজকে আমি রান্না করব। প্রথমে ভুঁড়িটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই তো দেখতে দেখতে একদম পরিষ্কার হয়ে গেছে। এখন ওর সামনে ভুঁড়িটা নিয়ে যাই। দেখ ভাই, ভুঁড়িটা পরিষ্কার করেছি, এবার অন্তত রান্নাটা করে ফেল। নে নে, আদা রসুন দিয়ে গরম পানি বসিয়েছি, ওর মধ্যে ভুঁড়িটা দিয়ে দে। এই ভুঁড়িটা একটুখানি সিদ্ধ করে নেওয়ার পর আমি একটা কাঁচি দিয়ে ভালো করে কেটে নিচ্ছি। এবার এই মশলার কড়াইয়ে সমস্ত ভুঁড়িগুলোকে দিয়ে অনবরত নাড়াচাড়া করব। আর এই সাথে একটু মাংস দিয়েছিলাম না, ওটাও দিয়ে দিলাম। আজকে ভুঁড়ি আর মাংস দুটো একসাথে রান্না করব। আর পানি দিয়ে দিলাম উপর দিয়ে। এবার ঢাকুনিটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ঢাকুনাটা সরিয়ে দেখলাম কত সুন্দর দেখতে হয়েছে। অল্প করে ধনিয়া পাতা দেওয়ার পর এটাকে পুরোপুরি তুলে ফেললাম। আর একটু লঙ্কার বাগার দিয়ে দিয়েছি। ভাই, তুই তো ভাত নিয়ে বসে আছিস, খেয়ে দেখ তো কেমন হয়েছে। আরে বাহ, দেখতে কত লোভনীয়। আর ভুঁড়িটার রেসিপিটার কথা কি বলবো, দারুণ হয়েছে খেতে। তাই নাকি? কই আমিও একটু বেশি করে খেয়ে দেখি। আমার তো মাংসটাই বেশ ভালো লেগেছে। তুই ভুঁড়ি খা আর আমি বরং মাংসের পিসগুলো খেয়ে ফেলি।